আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। চলুন কোনো ভনিতা না করে একদম সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। খেয়াল করে দেখবেন, সম্প্রতি ঢাকার আকাশ প্রতিরক্ষা নিয়ে এবং ডিফেন্স নিউজগুলোতে হঠাৎ করেই JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান নিয়ে দারুণ একটা তোলপাড় শুরু হয়েছে। মানে চারদিকে শুধু এই একটা ফাইটার জেটেরই আলোচনা। তো আজকের এই আয়োজনে আমরা ঠিক এই বিষয়টাই গভীরভাবে খতিয়ে দেখব। আমরা এই যুদ্ধবিমানের মারাত্মক ক্ষমতাগুলো বিশ্লেষণ করব এবং এর সাথে জড়িয়ে থাকা একটা চমকপ্রদ রহস্য উন্মোচন করব। আসল রহস্যটা কিন্তু ঠিক এখানেই। একটু চিন্তা করে দেখুন তো, যে যুদ্ধবিমানটা বাংলাদেশ বিমানবাহিনীর বহরে একেবারেই নেই, মানে এক পিছনে, সেটি নিয়ে হঠাৎ কেন এত আলোচনা হচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের আগে বুঝতে হবে এই বিমানটির ভেতরে আসলে কি এমন অত্যাধুনিক প্রযুক্তি লুকিয়ে আছে যা রাতারাতি সবার নজর কেড়ে নিয়েছে। প্রথমে চলুন জেনে নিই এই JF-17 ব্লক 3 জিনিসটা আসলে কি। খুব সহজে বলতে গেলে এটি পাকিস্তান আর চীনের যৌথ উদ্যোগে তৈরি করা একদম অত্যাধুনিক 4.5 প্রজন্মের এটি লাইটওয়েট মাল্টিরোল যুদ্ধবিমান। এর আগের সংস্করণগুলোর কথা যদি চিন্তা করেন, তার তুলনায় এটি আক্ষরিক অর্থেই একটা বিশাল প্রযুক্তিগত উল্লম্ফন। বর্তমান বিশ্বে আকাশ যুদ্ধের সমীকরণ বদলে দিতে সক্ষম যে আধুনিক ফাইটার জেটগুলো আছে, এটি নিশ্চিতভাবেই তার মধ্যে অন্যতম। এই বিমানের প্রযুক্তিগত দিক দিয়ে এতটা এগিয়ে থাকার একটা বড় কারণ হল এর রাডার সিস্টেম। এখানে ব্যবহার করা হয়েছে অত্যন্ত আধুনিক AISA বা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার। এই প্রযুক্তির কারণে একজন পাইলট আকাশে থাকা অবস্থায় আশেপাশের পরিস্থিতির সম্পর্কে একদম পরিষ্কার একটা ধারণা পেয়ে যান। এর ফলে বিমানটি একসাথে অনেকগুলো লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে। শুধু তাই নয়, একদম চরম দূরত্ব থেকেই শত্রুর বিমান বা ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে শনাক্ত করে ফেলতে পারে এই রাডার। আর এই রাডারের ক্ষমতাকে আরও কয়েক ধাপ এগিয়ে দেয় এর HMD বা হেলমেট মাউন্টেড ডিসপ্লে। বিশ্বাস করুন, তীব্র আকাশ যুদ্ধের সময় এটি পাইলটের জন্য আসলেই একটা গেম চেঞ্জার। এর মানে হল, পাইলটকে ককপিটে বসে টার্গেট লক করার জন্য এখন আর জটিল কোনো সুইচ বা বাটন চাপতে হবে না। পাইলট শুধু তার হেলমেটের ভেতর দিয়ে শত্রুর বিমানের দিকে তাকাবেন, আর তাতেই ক্ষেপণাস্ত্র লক হয়ে যাবে। এরপর শুধু ফায়ার করার অপেক্ষা। এই লুক লক অ্যান্ড ফায়ার সুবিধাটা যে কোনো যুদ্ধে কতটা মারাত্মক হতে পারে সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলে দিতে হবে না। আর এই অত্যাধুনিক প্রযুক্তিগুলোকে 16 আনা পূর্ণতা দেয় এর মারাত্মক সবস্ত্রশস্ত্র। একদিকে আছে চীনের তৈরি অত্যন্ত দূরপাল্লার PL-15 ক্ষেপণাস্ত্র। এটি বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা একেবারে চোখের দৃষ্টিসীমার বাইরের কোনো শত্রুকেও রাডারের সাহায্যে ধ্বংস করে দিতে পারে। অন্যদিকে আকাশে যদি সামনাসামনি কোনো যুদ্ধ বা ডগফাইট বেঁধে যায়, তার জন্য আছে ইনফ্রারেড গাইডেড PL-10 ক্ষেপণাস্ত্র। অর্থাৎ শত্রু দূরে থাকুক বা কাছে, এই যুদ্ধবিমান আকাশ জুড়ে নিজের নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখতে পুরোপুরি প্রস্তুত। আচ্ছা, আপনি হয়তো ভাবছেন, শত্রুপক্ষ যদি পাল্টা আক্রমণ করে তখন কি হবে? নিজেকে বাঁচানোর ব্যবস্থাও কিন্তু এখানে আছে। এর ডিফেন্স সিস্টেমে রয়েছে নতুন ইলেকট্রনিক কাউন্টার মেজার, যা শত্রুর রাডার আর মিসাইল সিস্টেমকে জ্যাম করে অকেজো করে দিতে পারে। এর পাশাপাশি এর মিসাইল অ্যাপ্রোচ ওয়ার্নিং সিস্টেম যে কোনো ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের বিষয়ে পাইলটকে মুহূর্তের মধ্যে সতর্ক করে দেয়। অর্থাৎ শুধু আক্রমণ করাই নয়, নিজেকে সুরক্ষিত রাখার ক্ষেত্রেও এটি সমানভাবে পারদর্শী। গতির বিষয়টা তো বলাই হলো না। ম্যাক 2.0 এটি শুধু সাধারণ কোনো সংখ্যা নয়। উন্নত মানের ইঞ্জিন ব্যবহার করার ফলে এই যুদ্ধবিমানটি ম্যাক 2.0 গতিতে উড়তে পারে। সহজ কথায় বলতে গেলে এটি শব্দের চেয়ে ঠিক দ্বিগুণ বেগে আকাশ চিরে এগিয়ে যেতে সক্ষম। একবার ভাবুন গতিটা। এই অসামান্য গতির পেছনে অবশ্য এর গঠন কাঠামোর একটা বড় অবদান আছে। বিমানটির বডিতে একদম আধুনিক এবং হালকা ওজনের কম্পোজিট মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে। এর ফলে লাভ হয়েছে দুটো। একদিকে যেমন বিমানটির উড্ডয়ন পারফরম্যান্স সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, অন্যদিকে এর স্থায়িত্বও অনেক গুণ বেড়ে গেছে। এতক্ষণ তো আমরা এই বিমানের অবিশ্বাস্য সব প্রযুক্তি নিয়ে কথা বললাম, কিন্তু আসল টুইস্ট বা চমকটা তো এখানেই। আমাদের বিমান বাহিনীর মূল যুদ্ধবিমানের বহরে কিন্তু JF-17 নামের কোনো বিমানই নেই। সেখানে আছে রাশিয়ার MiG-29 এবং চীনের চেংদু F-7। অথচ সম্প্রতি যে বিষয়টি নিয়ে এত হইচই হচ্ছে, সেটি হল JF-17 ব্লক 3 এর একটি ফ্লাইট সিমুলেটর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোনো আস্ত যুদ্ধবিমান নয়, বরং এর একটি অত্যাধুনিক সিমুলেটর অধিগ্রহণ করা হয়েছে।
তাহলে মূল ঘটনাটা আসলে কি দাঁড়ালো? মূলত এটি আন্তর্জাতিক সামরিক সহযোগিতার একটি দারুণ উদাহরণ। সম্প্রতি পাকিস্তান এয়ারফোর্সের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেই অ্যাডভান্সড ফ্লাইট সিমুলেটরটি কৌশলগতভাবে হস্তান্তর করেছে। দুই দেশের সামরিক সম্পর্ক এবং প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে এটি আসলেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, শুধু একটা সিমুলেটর দিয়ে আসলে কী লাভ? এই সিমুলেটরের কৌশলগত সুবিধাগুলো কিন্তু অভাবনীয়। প্রথমত, এটি পাইলটদের জন্য একটি সম্পূর্ণ শূন্য ঝুঁকির প্রশিক্ষণ পরিবেশ তৈরি করে। কোনো বিপুল অর্থ ব্যয় বা জীবনের ঝুঁকি ছাড়াই পাইলটরা 4.5 প্রজন্মের অত্যাধুনিক ককপিট চালানোর বাস্তব অভিজ্ঞতা পেয়ে যান। বিশেষ করে দৃষ্টিসীমার বাইরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার যে জটিল কৌশল বা বিভিআর ট্যাকটিক্স, সেটা মাস্টার করতে এই সিমুলেটর জাদুর মতো কাজ করবে। সোজা কথায় বলতে গেলে বিমানবাহিনীতে সরাসরি এই জেটটি না থাকলেও এই অত্যাধুনিক সিমুলেশন ট্রেনিং আসলে আমাদের বর্তমান পাইলটদের ভবিষ্যতের জন্য পুরোপুরি প্রস্তুত করে রাখছে। আকাশের যুদ্ধ এবং প্রযুক্তি দিন দিন খুব দ্রুত পাল্টাচ্ছে। এই সিমুলেটরটি পাইলটদের প্রযুক্তিগতভাবে দক্ষ করে তুলছে, যাতে আগামী দিনে যে কোনো আধুনিক যুদ্ধবিমান হাতে পেলেই তারা সেটা অনায়াসে এবং দক্ষতার সাথে পরিচালনা করতে পারেন। আমরা আজকের বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে এবার আপনারাই একবার চিন্তা করে দেখুন, এই অত্যাধুনিক ঝুঁকিবিহীন প্রশিক্ষণ আর 4.5 প্রজন্মের আকাশযুদ্ধের কৌশলগুলো আগে থেকেই আয়ত্ত করার এই প্রক্রিয়া দীর্ঘমেয়াদে দেশের সামগ্রিক আকাশ সুরক্ষার প্রস্তুতিতে কতটা গভীর প্রভাব ফেলবে। এটি আসলেই খুব চমৎকার এবং ভাববার মতো একটি বিষয়। আশা করি আজকের এই বিশ্লেষণটি পুরো ঘটনাটি আপনাদের সামনে একেবারে জলের মতো পরিষ্কার করে দিয়েছে। পরবর্তীতে আরও এমন চমৎকার সব বিশ্লেষণ নিয়ে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত এই প্রশ্নটি নিয়ে আপনাদের চিন্তাভাবনা চলতে থাকুক। ভালো থাকবেন সবাই।